সজল দাস, গ্রামটার নাম হলো চন্দ্রমুড়া। হ্যাঁ, আমরা এই চন্দ্রমুড়ার মানুষ এই এক ফসলের উপরে সবসময় নির্ভরশীল। হ্যাঁ, যে ক্ষতিটা হয়েছে 4 ভাগের ভিতরে 3 ভাগে ক্ষতি হয়েছে, আর 1 ভাগ যাও আমরা কাটতে আনছি। আমার মনে হয় না এই ধানটা খাওয়ার মতো উপযুক্ত থাকবো। কিলিগা হইলো যে যেভাবে বৃষ্টি মানে চলছে আজকে 4-5 দিন ধরে, এতদিন যদি মানে থুবে থাকে ধানটা, এটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, রৌদ্র উঠলো যদিও ওটা আমার মনে হয় না এটি ঠিক করে মানে খাওয়ানোর মতো উপযুক্ত থাকবে। মোটামুটি এই দিন লাগলো মানে আইনা হ্যাঁ কাটতে আইনা মানে লইতে। আচ্ছা, যে সময় বৃষ্টিটা হয়েছে এই সময় মাত্র ধানটা পাইকা সাজছে, হয়তো 4-5 দিন আমরা মাত্র কাটতে আসছি নাকি তা, কিন্তু আরো যদি মিনিমাম 20 দিনের সময় দিত তাহলে আইনা লুয়াতে সবাই মানে 20 দিনের সময় পেলে সব শুকিয়ে টুকিয়ে সারতাম আর কোন জল যাওয়ার কারণ হইলো আমরা যে রুদ্রসাগরের জলে যাওয়ানোর একটা কটকলি একটা সুইচ গেট আছে, তার মধ্যে একটা কাজ চলছে, তার কাজ লেগে গেটটা মাটি দিয়ে বান দেওয়া হয়েছে। এই বানটা তারা বর্ষাকালীন ছাড়ছে না ছাড়ার কারণে জলটা জমে গেছে 3-4 দিনের বৃষ্টি। গতকালকা গেটটা বানটা কাটা হয়েছে। এই কারণে যদি বানটা কাটা থাকতো মানে আগে থেকে যদি কাটা থাকতো তাহলে আমরা ফসলে এত মারি যেত নইলে। ঠিক আছে। আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি, সকালে আজকে দেখছে কালকে তো বৃষ্টি হয়েছে, জল বেড়ে যাওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছিয়ে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে। বাঁধ দেওয়ার পরে তারা বাঁধটা ছাড়তে আসে না, বাঁধটা যখন ছাড়তে আসে না তো আমরা কীটা করছি, এসে আমরা বহুত চেষ্টা করছি জল নেমে যে বাঁধটা ছাড়ার লাগিয়ে, কিন্তু আমরা ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাইকায় পরনে সোনামুড়া থানার ওসি আইসে এসে আমরা আশ্বাস দিচ্ছে যে আমরা এই ঘন্টার মধ্যে কাজটা করে দিব, যা কল যে সিমটা মিশে আইসে আমরা আমরা আমার নাম বিপ্লব দাস। চন্দ্রনগর গ্রামে যেমন আমরা চাং খেতে করছি, শশা, তারপরে ঝিঙ্গা, মরিচ, লচ্ছই, তারপরে পটল, সব জমির মাঝে জল উঠছে। বৃষ্টিতে নষ্ট হয়েছে, কিছু জমির জল উঠছে। তারপরে যেমন ফসলেরও ক্ষতি হয়েছে, তুফানে চাং নষ্ট করে লেছে, ক্ষেত নষ্ট করে লেছে। তারপরে মনে করেন ধান তো সবাইরে প্রায় মায়, শতকরা 20% মানুষও ধান কাটতে পারছে না। আপনি এমনিতে আপনার নামটা দেন? আমার নাম সজল দাস, গ্রামটার নাম হলো চন্দ্রমুড়া। হ্যাঁ, আমরা এই চন্দ্রমুড়ার মানুষ এই এক ফসলের উপরে সবসময় নির্ভরশীল। হ্যাঁ, যে ক্ষতিটা হয়েছে 4 ভাগের ভিতরে 3 ভাগে ক্ষতি হয়েছে, আর 1 ভাগ যাও আমরা কাটতে আনছি। আমার মনে হয় না এই ধানটা খাওয়ার মতো উপযুক্ত থাকবো। কিলিগা হইলো যে যেভাবে বৃষ্টি মানে চলছে আজকে 4-5 দিন ধরে, এতদিন যদি মানে থুবে থাকে ধানটা, এটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, রৌদ্র উঠলো যদিও ওটা আমার মনে হয় না এটি ঠিক করে মানে খাওয়ানোর মতো উপযুক্ত থাকবে। মোটামুটি এই দিন লাগলো মানে আইনা হ্যাঁ কাটতে আইনা মানে লইতে। আচ্ছা, যে সময় বৃষ্টিটা হয়েছে এই সময় মাত্র ধানটা পাইকা সাজছে, হয়তো 4-5 দিন আমরা মাত্র কাটতে আসছি নাকি তা, কিন্তু আরো যদি মিনিমাম 20 দিনের সময় দিত তাহলে আইনা লুয়াতে সবাই মানে 20 দিনের সময় পেলে সব শুকিয়ে টুকিয়ে সারতাম আর কোন জল যাওয়ানোর কারণ হইলো আমরা যে রুদ্রসাগরের জলে যাওয়ানোর একটা কটকলি একটা সুইচ গেট আছে, তার মধ্যে একটা কাজ চলছে, তার কাজ লেগে গেটটা মাটি দিয়ে বান দেওয়া হয়েছে। এই বানটা তারা বর্ষাকালীন ছাড়ছে না ছাড়ার কারণে জলটা জমে গেছে 3-4 দিনের বৃষ্টি। গতকালকা গেটটা বানটা কাটা হয়েছে। এই কারণে যদি বানটা কাটা থাকতো মানে আগে থেকে যদি কাটা থাকতো তাহলে আমরা ফসলে এত মারি যেত নইলে। ঠিক আছে। আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি,
লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে কালকে তো বৃষ্টি হয়েছে জল বেড়ে যাওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছিয়ে দিয়ে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না বান্ডা যখন ছাড়তে আসে না তো আমরা কী করছি এসে আমরা বহুত চেষ্টা করছি জল নেমে বান্ডা ছাড়ার লাগে কিন্তু আমরা ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি তাই গায়ে পরনে সোনামুড়া থানার ওসি আইসে এসে আমরা আশ্বাস দিচ্ছে যে আমরা এই ঘন্টার ভিতরে কাজটা করে দিব যা করার জেসিবিটা মিশে আইসে আমরা রাস্তা অবরোধ ছেড়ে দিচ্ছি। আমরা আমার নাম বিপ্লব দাস চন্দননগর গ্রামে যেমন আমরা সাংকেতি করছি শশা তারপরে ঝিঙ্গা মরিচ লচ্ছই তারপরে পটল সব জমির মধ্যে জল উঠছে বৃষ্টিতে নষ্ট হয়েছে কিছু জমির জল উঠছে তারপরে যেমন ফসলেরও ক্ষতি হয়েছে তুফানে চাং নষ্ট করে লেছে ক্ষেত ফাল নষ্ট করে লেছে তারপরে মনে করেন ধান ধান তো সবাইরে প্রায় মায় শতকরা 20% মানুষও ধান কাটতে পারছে না। আপনি এমনিতে আপনার নামটা দেন। আমার নাম সজল দাস, গ্রামটার নাম হলো চন্দ্রমুড়া। হ্যাঁ, আমরা এই চন্দ্রমুড়ার মানুষ এই এক ফসলের উপরে সবসময় নির্ভরশীল। হ্যাঁ, যে ক্ষতিটা হয়েছে 4 ভাগের ভিতরে 3 ভাগে ক্ষতি হয়েছে, আর 1 ভাগ যাও আমরা কাটতে আনছি। আমার মনে হয় না এই ধানটা খাওয়ার মতো উপযুক্ত থাকবো। কিলিগা হইলো যে যেভাবে বৃষ্টি মানে চলছে আজকে 4-5 দিন ধরে, এতদিন যদি মানে থুবে থাকে ধানটা এটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, রৌদ্র উঠলো যদিও ওটা আমার মনে হয় না এটি ঠিক করে মানে খাওয়ানোর মতো উপযুক্ত থাকবে। মোটামুটি এই দিন লাগলো মানে আইনা হ্যাঁ কাটতে আইনা মানে লইতে। আচ্ছা, যে সময় বৃষ্টিটা হয়েছে এই সময় মাত্র ধানটা পাইকা সাজছে, হয়তো 4-5 দিন আমরা মাত্র কাটতে আসছি না কি তা, কিন্তু আরো যদি মিনিমাম 20 দিনের সময় দিত তাহলে আইনা লইয়াতে সবাই মানে 20 দিনের সময় পেলে সব শুকিয়ে টুকিয়ে সারতাম আর কি। আর কোন জল যাওয়ার কারণ হইলো আমরা যে রুদ্রসাগরের জলে যাওয়ানোর একটা কটতুলি একটা সুইচ গেট আছে, তার মধ্যে একটা কাজ চলছে, তার কাজ লেগে গেটটা মাটি দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধটা তারা বর্ষাকালীন ছাড়ছে না ছাড়ার কারণে জলটা জমে গেছে গা। 3-4 দিনের বৃষ্টি গতকালকা গেটটা বাঁধটা কাটা হয়েছে। এই কারণে যদি বাঁধটা কাটা থাকতো মানে আগে থেকে যদি কাটা থাকতো তাহলে আমরা ফসলে এত মারি যেত নইলে। ঠিক আছে, আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রুদ্রসাগরে আমরা জমি লাগাইছি, লাগার পরে প্রচণ্ড বৃষ্টি সকালে আজকে দেখছে কালকে তো বৃষ্টি হয়েছে জল বেড়ে যাওয়ার কারণে আমরা রাস্তা তারা পিছিয়ে দিয়ে এসে একটা টেম্পোরারি বাঁধ দিচ্ছে বাঁধ দেওয়ার পরে তারা বান্ডা ছাড়তে আসে না বান্ডা যখন ছাড়তে আসে না তো আমরা কী করছি এসে আমরা বহুত চেষ্টা করছি জল নেমে বান্ডা ছাড়ার লাগে কিন্তু আমরা ছাড়তে না পারার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। তাই গায়ে পরনে সোনামুড়া থানার ওসি আইসে এসে আমরা আশ্বাস দিচ্ছে যে আমরা এই ঘন্টার ভিতরে কাজটা করে দিব যা করার জেসিবিটা মিশে আইসে আমরা রাস্তা অবরোধ ছেড়ে দিচ্ছি। আমরা আমার নাম বিপ্লব দাস চন্দননগর গ্রামে যেমন আমরা সাংকেতি করছি শশা তারপরে ঝিঙ্গা মরিচ লচ্ছই তারপরে পটল সব জমির মধ্যে জল উঠছে বৃষ্টিতে নষ্ট হয়েছে কিছু জমির জল উঠছে তারপরে যেমন ফসলেরও ক্ষতি হয়েছে তুফানে চাং নষ্ট করে লেছে ক্ষেত ফাল নষ্ট করে লেছে তারপরে মনে করেন ধান তো সবাইরে প্রায় মায় শতকরা 20% মানুষও ধান কাটতে পারছে না। আপনি এমনিতে আপনার নামটা দেন। আমার নাম সজল দাস, গ্রামটার নাম হলো চন্দ্রমুড়া। হ্যাঁ, আমরা এই চন্দ্রমুড়ার মানুষ এই এক ফসলের উপরে সবসময় নির্ভরশীল। হ্যাঁ, যে ক্ষতিটা হয়েছে 4 ভাগের ভিতরে 3 ভাগে ক্ষতি হয়েছে, আর 1 ভাগ যাও আমরা কাটতে আনছি। আমার মনে হয় না এই ধানটা খাওয়ার মতো উপযুক্ত থাকবো। কিলিগা হইলো যে যেভাবে বৃষ্টি মানে চলছে আজকে 4-5 দিন ধরে, এতদিন যদি মানে থুবে থাকে ধানটা এটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, রৌদ্র উঠলো যদিও ওটা আমার মনে হয় না এটি ঠিক করে মানে খাওয়ানোর মতো উপযুক্ত থাকবে। মোটামুটি এই দিন লাগলো মানে আইনা হ্যাঁ কাটতে আইনা মানে লইতে। আচ্ছা, যে সময় বৃষ্টিটা হয়েছে এই সময় মাত্র ধানটা পাইকা সাজছে,
হয়তো 4-5 দিন আমরা মাত্র কাটতে আসছি নাকি তা, কিন্তু আরো যদি মিনিমাম 20 দিনের সময় দিত তাহলে আইনা লুয়াতে সবাই মানে 20 দিনের সময় পেলে সব শুকিয়ে টুকিয়ে সারতাম আর কি। আর কোন কোন জল জলটা যাওয়ার কারণ হইলো আমরা যে রুদ্রসাগরের জলে যাওয়ানোর একটা কটপিলে একটা সুইচ গেট আছে, হ্যাঁ তার মধ্যে একটা কাজ চলছে, তার কাজ লেগে গেটটা